নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, আজকে যে রিডিংটা এনেছি সেটা প্রথমে বলবো জেনারেল রিডিং। প্লিজ খোলা মন নিয়ে দেখুন, যতটা মিলবে ততটা নিয়ে, জোর করে কিচ্ছু ফিট করো না। কেননা তোমার সঙ্গে যতটা মিলবে, ততটা তোমার এনার্জির সঙ্গে মিলবে, ঠিক ততটুকুই তোমার জন্য। বাদ বাকিটুকু কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। দুটো করে আপডেট দেওয়া হচ্ছে, যতটা নিজেদের তার মধ্যে মিলবে প্লিজ ততটুকুই নিও। আর এনার্জিটা সবসময় পজিটিভ রাখবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, তার জন্যই বলা পজিটিভ রাখা। তো চলো, আজকে একটা সাতটাই কার্ড নেবো। আর কিছুটা তোমার সাথে মিলতে পারে, কিছুটা তার সাথে মিলতে পারে, কিছুটা তোমার দুজনের এনার্জি একসাথে মিলতে পারে। তো যার যেটা ভাইব্রেশন থাকবে সেগুলো আমরা পিক করি। আর সেখান থেকেই বলবো যে পজিটিভ হও, পজিটিভ ভাবো, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। আজকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে। 7টা কার্ড দিয়ে দেখে নেবো সে তার মনে এই মুহূর্তে চিন্তা ভাবনা, তোমার পার্টনারের মনের এই মুহূর্তে চিন্তা ভাবনা দেখে নেবো। তোমার পার্টনারের মনের এই মুহূর্তে চিন্তা ভাবনা দেখে নেবো। 7টা কার্ড নিয়ে প্লিজ পজিটিভ থাকো। আচ্ছা, কেউ লিখেছো যে যোগাযোগ করছে না, তুমি কি যোগাযোগ করবে সেটা জিজ্ঞেস করেছো। দেখো, পরিস্থিতিটা কিরকম সেটা তো সত্যি একটা কমেন্ট করে বুঝতে পারবো না। তবে একটা কথা বলবো, ভাইব্রেশনটা একটু বোঝার চেষ্টা করো। যদি তোমার সঙ্গে কেউ সত্যি যোগাযোগ না করতে চায়, তুমি হাজার চেষ্টা করলে সেই মানুষটা যোগাযোগ করবে না। তো আমার মনে হয় এই মুহূর্তে তুমি নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, একটু একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝো। তোমাদের কমিউনিকেশনটা কেন ব্রেক হয়েছে আগে সেটাকে দেখো। যদি অসুখটা সারিয়ে নাও তাহলে সুস্থ শরীর একটা থাকবে, আর যদি অসুখটাকে না সারিয়ে এগোতে থাকো তাহলে ওই একই জিনিস বারবার হবে আর ব্রেকআপ সিচুয়েশন চলে আসবে। তো তার জন্যই বলছি, সমস্যাটা কোথায় হচ্ছে আগে যদি একটু বুঝে নাও তোমরা, সেটা মনে হয় বেস্ট হবে। আর একজন লিখেছো যে বিয়ে নিয়ে কিছু সমস্যা আছে, তোমাদের একটু মানে কাস্ট আলাদা এরকম আছে। তো দেখো, যে বিয়ে করতে চাইছে না বলছে, তাকে তো তুমি জোর করে বলতে পারবে না যে বিয়ে করতেই হবে। যেহেতু সম্পর্কটা তোমাদের, তোমরা বেশি ভালো বুঝবে। আমি একটা কমেন্ট করে কখনোই অনেক বড় বড় একটা করে ডিসিশন তোমাদের দিয়ে দেবো না। তবে এইটুকু বলবো, যে মানুষটা তোমাকে বিয়ে করতে চাইছে বা এই মুহূর্তে চাইছে না, একটু তাকে অবজার্ভ করো, যে সে সম্পর্কটা আছে নাকি বেরিয়ে গেছে, তুমি আছো নাকি সে সম্পর্কতে আছে, বা সম্পর্ক থেকে সে কি চাইছে, সেগুলো একটু অবজার্ভ করো আগে, তারপর ডিসিশন নেবে, সেটা বরঞ্চ বেশি ভালো হবে। আর যদি বিশেষভাবে কিছু জানতে চাও, তাহলে নয় যে চার্ট বিচার করা বা রিডিং নাও পার্সোনাল, যদি বা আমি করি না, তাহলে তোমরা একটুখানি স্পেসিফিক ভাবে জেনে যাবে যে এটা আমাদের জন্য হচ্ছে, এই মুহূর্তে এই গ্রহর জন্য হচ্ছে বা কিছুর জন্য হচ্ছে। সেখান থেকে তোমরা একটু ভালো ব্যবস্থা নিতে পারবে। আমি কখনো চাই না তোমাদের মিসগাইড করতে, ওই জন্য আমি আমার মতন করে বলে দিলাম। বাদ বাকিটা তোমরা তোমাদের সিচুয়েশনটা অতি অবশ্যই দেখবে। তো চলো দেখে নি। কথা বলতে বলতে সাকেলে অনেকটা হয়ে গেছে। আমার আজকে প্রশ্ন হচ্ছে এটাই, যে তার মনে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা চলছে। দেখো, তোমার পার্টনারের মনে এই মুহূর্তে যে চিন্তা ভাবনা চলছে সেটা হচ্ছে, সেটা একটা কিছু অ্যাকশন নিতে চায়, ঠিক আছে। তোমাদের সিচুয়েশনটা কিরম সেটা তোমরা বুঝেই নিও। কিন্তু যাদের এখানে আমি বলছি তোমাদের পার্টনার নিয়ে কিছুটা তোমাদের সাথে মিলবে, তো তোমার পার্টনার কিছুটা তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য সে একটা কিছু ডিসিশন নিতে চায়। সে চায় তোমরা তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এবং শুধু তাই না, এখানে দেখো, সে যেটা ভাবছে সেটা, আর লোকে কি ভাবছে সে সেটা ভাবছে না, সে ভাবছে আমি কি ভাবছি সেটাকে প্রাধান্য দেওয়া দরকার আছে। তো তার এটাই মনে হচ্ছে যে যেটা আমি ঠিক করব আমার সম্পর্কে, সেটা আমি করব। এবার সেই ঠিকটা দুতরফা হতে পারে, কেউ ভাবতে পারে মুভ অন করে যাব, কেউ ভাবতে পারে এখানে এখান থেকে লেট গো করে যাব, আবার কেউ ভাবতে পারে যে না ইনভলভ থাকবো, কেউ ভাবতে পারে যে আরো একটা এগোবো। সবটাই নির্ভর করছে তোমাদের সিচুয়েশনের উপর। কারণ আমি এখানে বলছি তোমাদের পার্টনার
চাইছে এটা যে আমি যে ডিসিশনটা নেবো সম্পর্কের মধ্যে, সেটা আমি যেটা ঠিক করবো সেটাই নেবো। আর পাঁচজন আমায় কি বলছে সেটা আমি বেশি প্রাধান্য দেবো না, কেন সম্পর্ক আমার, সিদ্ধান্তটা আমারই হবে এবং সেটাই ঠিক। তো এখানে দেখো একটা কথা বলবো, তোমরা তোমাদের মতন করে নেবে, কিন্তু এখানে সিচুয়েশনটা তোমার পার্টনার চাইছে নিজে ঠিকঠাক করতে। এই সিচুয়েশনটা তোমাদের যেরকমই হয়ে আছে, যেখানে ভালো খারাপ যাই থাকুক না কেন, সেটাকে সামনে নিতে চাইছে, ঠিক আছে? এই মুহূর্তে তার মনে এই চিন্তা ভাবনা গুলোই চলছে। আজকে আমি নিচ্ছি সেটাই, যে তার মনে কি চলছে। আজকে এটাই প্রশ্ন আমার, যে তার মনে কি চলছে, তোমাদের পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে, তার মনে কি চিন্তা ভাবনা চলছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে পেতে চায় এবং সেও তোমার বন্ধু খুব হতে চায়। কোথাও একটা তোমার পার্টনার এটা তো ফিল করছে যে তোমার সম্পর্কটা সব থেকে আলাদা বা সবার থেকে আলাদা, এবং সে তোমার খুব ভালো যেমন বন্ধু দেখে, সে তোমারও খুব ভালো বন্ধু হিসেবে থাকতে চায়, এমন বন্ধু যাকে দুঃখের সময় তো তুমি পাশে পাবে। সুখের সময় তো অনেক মানুষ অনেকের পাশেই থাকে এবং সুখের সময়তেই পাশে পাওয়া যায়, কিন্তু তোমার তোমার কথা ভাবছে তোমার পার্টনার, তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কটা এমন একটা সম্পর্ক, যে সম্পর্ক তোমাদের খারাপ সময়তেও তোমরা একে অপরের পাশে থাকবে। তারপরে এই সম্পর্কটা তার কাছে খুব দামি, কেননা খারাপ সময়টা কেউ কারোর পাশে থাকতে চায় না। আর যখন তোমার পার্টনার চাইছে তোমার খারাপ সময়তে সে থাকবে বা তার খারাপ সময়তে তুমি থেকে যাবে, তাহলে তার কোথাও একটা এই সম্পর্কটার উপর একটা কনফিডেন্স কাজ করে, যে হ্যাঁ এই সম্পর্কটা সেরকমই সম্পর্ক, যে সম্পর্কটা ভালো খারাপ দুটো সময়তেই থাকবে। এই সময় অন্তত তোমার পার্টনার তোমাকে নিয়ে সেটাই ভাবছে, কেননা কোথাও তার মনে হয় যে এই সম্পর্কটা একটা সত্যি সম্পর্ক, যে সম্পর্কটার ভিত আছে, ঠিক আছে, ভিত্তিও আছে, এরকম নয় যে আহ শেকড়হীন সম্পর্ক নয়। আর কি চলছে তার মনে চিন্তা ভাবনা, তোমার পার্টনার এটাও ভাবছে যে তোমাদের সম্পর্কে কিছু নেগেটিভিটি হয়তো বা আছে, তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কোনো নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভিটি আছে, বা হয়তো কোথাও থেকে ক্রিয়েট করা হয়। মোট কথা তোমার পার্টনার এখানে মনে করছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেগুলোকে সে আগে পরিষ্কার করে নিতে পারে, পরিষ্কার করে নিতে চায়, ঠিক আছে? তার কথা মনে হচ্ছে যে আশেপাশে যে নেগেটিভিটি আছে আগে সেগুলোকে রিলিজ করে দিই। সেগুলোকে যখন রিলিজ করবো বা লেট গো করবো, তাহলে সেখান থেকে অনেকটা নেগেটিভিটি বেরিয়ে গেলে অনেকটা পজিটিভিটি পাবো, মানে তোমাদের সম্পর্কটা একটু ভালোর দিকে যাবে। আর এখানে তোমাদের পার্টনার কিন্তু এরম এনার্জিতেই কাজ করছে, যে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে টক্সিক কিছু আছে বা টক্সিন কিছু আছে, সেগুলোকে, যদি কোনো টক্সিক পার্সন থাকে তাহলে তাকে রিলিজ করতে চাইছে, যদি কোনো টক্সিন থেকে থাকে তাহলে সেখানটাকে ঠিক করতে চাইছে। মোট কথা যেটা তোমাদের সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল ক্রিয়েট করছে, সেখান থেকে তোমার পার্টনার ভাবছে আগেই অবস্ট্রাকল থেকে ওভারকাম করতে হবে, তবে গিয়ে সে কিছু ভাবতে পারবে। এখানে তোমার পার্টনার যখন তোমার কথা ভাবে, তার খুব ভালো লাগে, তার একটা ভালো এনার্জি ফিল করে, কোথাও সে তোমাকে নিজের একটা গুড লাক হিসেবে দেখে, কোথাও তোমার সে খুব ভালো বন্ধু হিসেবেও দেখে, এবং তোমার কথা মনে পড়লে তার মুখে একটা হাসি আসে বা খুব একটা ভালো এনার্জি ফিল করে, যে এনার্জিটা তাকে অনেকটা এনথু যোগায়। অ্যাকচুয়ালি আমরা এরকম মানুষদের খুব পছন্দ করি, যাদের খুব ভাইব্রেশনটা খুব পজিটিভ হয়। আমাদের খুব কাছের মানুষ, তাদের থেকে আমরা বেশি দিন দূরে থাকতে পারি না, বা ধরো রাগারাগি হলো বা কিছু হলো, সেগুলোকে আমরা বেশি দিন থাকি না, কন্টিনিউ করতে চাই না। তার কারণ কিন্তু একটাই, যে আমরা অ্যাকচুয়ালি মানুষগুলোকে হারাতে চাই না বা এই সম্পর্কটাকে হারাতে চাই না। যে সম্পর্ক হারাতে ভয় পায়, তার মানে এই নয় যে মানুষের হাতে আর কোনো সম্পর্ক নেই বা এই সম্পর্কটা চলে গেলে সে কোনো সম্পর্ক করতে পারবে না, না। যে সম্পর্ক হারাতে ভয় পায় সে সম্পর্ক মূল্য জানে বা সেই সম্পর্কটাকে খুব মন থেকে নিজের ভাবে বলে করে।
তো সেই মানুষগুলোকেও সবসময় আগলে রাখা উচিত, যে মানুষগুলো সম্পর্ক হারাতে পারবে, কারণ এই মানুষগুলো কখনো তোমার কোনো পরিস্থিতি ছেড়ে যাবে না। ঠিক আছে? তো তোমার পার্টনার তোমার কোনো একটা, তোমাকে একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখছে। তো তোমার মধ্যে অনেক কিছু আছে, তোমার মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছে, তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো দিয়ে তুমি অনেক মানুষের ভালো করতে পারো, বা মানুষের মন ভালো করতে পারো, বা তোমার ভাইব্রেশন বা তোমার পজিটিভিটি দিয়ে তুমি অনেক মানুষকে ভালো মোটিভেট করতে পারো। এরকম অনেক কিছু গুণ তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, এবং সেগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে, বলুক বা না বলুক, সে মনে মনে অ্যাপ্রিসিয়েট করে। এখানে দেখো, তোমার পার্টনারের কোথাও মন থেকে মানে তার খুব ইচ্ছে যে সে কোনো এমন কিছু শক্তির উপর একটুখানি ডিপেন্ড করুক বলা ভুল, এখানে হচ্ছে সে বিশ্বাস করুক যে সেখান থেকে ভালো কিছু হবে। অ্যাকচুয়ালি এখানে আমি বলতে চাইছি, নয় সে ঈশ্বরের উপর বিশ্বাস করছে, নয়তো অ্যাঞ্জেল বা ডিভাইন কিছু না কিছু পজিটিভ শক্তির উপর সে বিশ্বাস করতে চাইছে। তার কোথাও মনে হচ্ছে একটা ম্যাজিক তো হবেই, সবকিছু ভালো হয়ে যাবে, এটা তার মনে হচ্ছে। আর এই মনে হওয়াটা কোথাও একটা সে এটা কোথাও এমন কোনো কোথাও বিশ্বাসও করছে যে সব ঠিক হয়ে যাবে। তবে এখানে একটা যেটা ভালো কথা, এখানে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, কোনো নেগেটিভ এনার্জি বা হ্যানা তানা এসব কিছু নেই। সে হয়তো কোনো মন থেকে কোনো ঈশ্বরকে জানাচ্ছে বা এঞ্জেলকে জানাচ্ছে বা ডিভাইনকে জানাচ্ছে, মোট কথা সে তার মন থেকে ম্যানিফেস্টেশনও করতে পারে, এগুলো হতেই পারে। হ্যাঁ, আচ্ছা, ম্যানিফেস্টেশনের কথা কেউ লিখেছো যে ম্যানিফেস্ট করে কি সম্পর্ককে ঠিক করা যায়? দেখো, ম্যানিফেস্টেশন করে সবকিছু করা যায়, নিজের মনের সব ইচ্ছেটুকু পূর্ণ করতে হয়, তবে অস্থির হলে হবে না। ঠিক আছে? একটা জিনিস দেখতে হবে, একটু বোঝানোর জন্য বলে দিই, যে ম্যানিফেস্টেশন আমি বললাম যে হ্যাঁ সবকিছু হয়, দুদিন করেই ভাববে করি হচ্ছে না, তো এরকম করলে কিন্তু হবে না। একটা যখন তুমি প্রসেস নিয়ে আরম্ভ করবে, তোমার সেটা সেই প্রসেসের উপর তোমার একটা ট্রাস্ট রাখতে হবে, এবং যখনই জানবে তুমি একটা প্রকৃতির নিয়মে কিছু করছো, সেখানে তখনই দেখবে গিয়ে তুমি খুব সঙ্গে সঙ্গে এক্ষুনি কিছু হয়ে যাবে না, আস্তে আস্তে হবে, কিন্তু যেটা হবে সেটা একদম সলিড হবে। তো এখানে ম্যানিফেস্টেশনে কিছু রুলস আছে, সেগুলো সম্বন্ধে আগে জেনে নিয়ে আরম্ভ করো, মানে তুমি বেশ কিছুদিন করলে করে বন্ধ করে দিলে, কেননা নেগেটিভ কিছু ভাবলে চলবেই না। এক নম্বর। দ্বিতীয়ত, ম্যানিফেস্টেশন করে সবকিছু ভালোই করা যায়, আর সবসময় ভালোই ম্যানিফেস্টেশন করবে, খারাপের তো দিকে ভাববেও না। এটা আমি সবার জন্যই বলছি, যে যতই যাই হোক না কেন, না বললে থাকবো না সেও আচ্ছা, কিন্তু কারোর কখনো খারাপ মনে করেও যেন না আসে, ভালো নাই আসতে পারে, হয়তো আমরা ভালো করতেই পারলাম না, কারণ আমরা তো মানুষ, অনেক কিছুই পারি না, অনেক কিছু আমরা পারি না, কিন্তু ভালো না করতে পারি, অন্তত খারাপ তো করবো না, এইটা মনে রাখতেই হবে। তো এখানে দেখো, হ্যাঁ, যে যাকে বললাম কথাটা, তো ম্যানিফেস্টেশন করতেই পারো, কিন্তু তার আগে একটু রুলস গুলো জেনে নাও। শুরু যখন করবে, সেখানে সম্পূর্ণ এফোর্ট যখন দেবে, তখন তার রুলস গুলো জেনে নিয়ে শুরু করো, তোমাদের পক্ষে ভালো হবে, তাহলে সঠিকভাবে এগোতে পারবে। আর এখানে দেখো, যে অবশ্যই তোমরা কেউ আছো যে প্রসেসটার উপর ট্রাস্ট করছো, যে আমি যখন ম্যানিফেস্টেশন করছি সেটা হবে, এই সম্পর্কে সবকিছু ঠিক হবে। ঠিক আছে? হয়তো বা তার এতটা পজিটিভিটির জন্য সে পজিটিভিটিকে আকর্ষণ করছে, তার হয়তো কিছু না কিছু কাজে হচ্ছে, তাদের সম্পর্ক হয়তো আগে যেরকম খারাপ ছিল তার থেকে হয়তো এই মুহূর্তে অনেকটা ভালো আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার একটা আলাদা শাইন আছে দেখে, তোমার একটা স্পার্ক আছে দেখে, তোমাদের সম্পর্ককেও সে খুব সুন্দর দেখে। এই সুন্দর সম্পর্কটা সে হারাতে চায় না। ময়ূর যেমন সবসময় নাচে না, একটা সুন্দর সময় এসে তবে সে নাচে, তো ঠিক সেরকম তোমাদের পার্টনারও চায় তোমাদের সম্পর্কের মধ্যে এতটা সুন্দর পরিবেশ পরিস্থিতি থাকবে যে তোমরা একে অপরকে মন খুলে কথা বলতে পারবে, তোমরা একে অপরের সঙ্গে যতটা সময় কাটাবে খুব মন থেকে কাটাবে, সেখানে কোনো বাধ্যতা, জোর জবরদস্তি না, সবটুকু থাকবে মন থেকে। তো এটা তোমার পার্টনারের চাহিদা।
মনের চাহিদা, ঠিক আছে। আর পিকক স্পিরিট এটাই বলছে যে এটা তোমার সময়, সাইন করার সময়। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে, এখানে দেখো একটা অদ্ভুত একটা জিনিস দেখো, এটা একটা হার্ট শেপ এবং প্রচুর আলো বেরোচ্ছে। এখানে কারো হার্ট চক্র ব্লক ছিল, সেটা খুব সুন্দরভাবে খুলেছে, তার মানে হার্ট চক্রটা প্রস্ফুটিত হয়েছে। তোমরা হয়তো একে অপরকে এনার্জি দিয়ে হার্ট চক্রটাকে ওপেন করতে পেরেছো। তোমরা যে স্ট্রেংথ হারিয়েছিলে সেই স্ট্রেংথ ফিরে পাবে। তোমাদের সম্পর্ক থেকে তোমরা যেগুলো তোমাদের মধ্যে থেকে নষ্ট হয়েছিল সম্পর্কে, সেগুলো একটা একটা করে ফিরে পাবে। তোমাদের সম্পর্কটা আগে ছিল তার থেকে তোমাদের বন্ডিংটা আরো ভালো হবে। যে বোঝাপড়াটা তোমাদের সঙ্গে ছিল, মধ্যেখানে ড্যামেজ হয়েছিল, সেটাকে ফিরে পাবে। এখানে তোমরা মোট কথা যে পাওয়ারটা, সেটা ফিরে পাবে। তার জন্য কি করতে হবে, রিক্লেম করো, ঠিক আছে। রিক্লেম ইউর পাওয়ার। তোমরা তোমরা ক্লেম করো, সেটা সেটা ফিরে পাবে। কোথায় ক্লেম করবে, অতি অবশ্যই ডিভাইনের কাছে বা ঈশ্বরের কাছে। অ্যাকচুয়াল যেটা মানে দাঁড়াচ্ছে, তোমাদের পার্টনার নিজের স্ট্রেংথ ফিরে পেয়েছে বা তুমি তোমার স্ট্রেংথ ফিরে পেয়েছো বা দুজনেই পেয়েছো। তোমাদের সম্পর্কে বা যেটা হবে সেটা সবসময় ভালোর দিকেই হবে, অল্প হোক ছোট হোক ভালোর দিকেই যাবে। 7টা কার্ড হয়ে গেছে। তো এই মুহূর্তে চিন্তা ভাবনা কি যদি বলি, তোমার পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে প্রথমেই হচ্ছে সে একটা ডিসিশন নিচ্ছে যে আমি আমার সম্পর্কে আমি যেটা ডিসিশন নেবো সেটা আমি করব। এখানে কে কি বলছে এত প্রাধান্য দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি ডিসিশন নিলে আমি বুঝবো যে আমি সম্পর্কটাতে কি করব। দ্বিতীয়ত হচ্ছে সে তোমার খুব ভালো বন্ধু ভাবে, সে নিজেকেও তোমার ভালো বন্ধু হিসেবেই দেখে, এবং বন্ধুত্ব থেকেও তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই আরো একদম একটু অন্য, তোমাদের গভীরতাটা বেশি, কিন্তু তোমাদের এখানে বন্ধুত্বটা খুব আছে, যাকে খুব বিশ্বাস করা যায়। এরপর তোমার পার্টনার কি ভাবছে, নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করতে হবে যাতে মধ্যখানে কোনো রকম বারবার কিছু না হয়। তারপর তোমার পার্টনার ভাবছে যে একটা কিছু ম্যাজিক হবে তোমাদের মধ্যে। এই সম্পর্কটা এমনি ভাঙতে পারে না, কেন অনেক কিছুই সম্পর্কের মধ্যে আছে। তারপরে সে কি করছে, ম্যানিফেস্টেশন করছে, কোনো কিছু ট্রাস্ট করছে, একটা কোনো এনার্জির ওপর। মোট কথা যেটা করছে ভালো করছে। তারপরে কি করছে, সাইন করুক, তোমাদের চাইছি তোমাদের সম্পর্কটা সাইন করছে। যে সাইনটা সে তোমার মধ্যে দেখে সেটা অন্য কারোর মধ্যে দেখে না। কোথাও একটা তোমাদের হার্ট চক্র ওপেন হচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু স্পার্ক হয়েছে। তারপর তোমরা সম্পর্কতে বেশ কিছু স্ট্রেংথ ফিরে পাচ্ছ, তোমরা নিজেদের স্ট্রেংথ ফিরে পাচ্ছ, তোমরা পাওয়ারটাকে ফিরে পেতে পাচ্ছ, সেটাই চাইছো। এর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা সব দিক দিয়ে স্ট্রেংথ ফিরে পাচ্ছ। তোমাদের সম্পর্কের মধ্যে আগে হারিয়ে যাওয়া যা যা কিছু হয়েছে সেসব ড্যামেজ গুলো ঠিক হয়ে যাবে, তার থেকে বেশি আরো ভালো হবে। তো এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে মোট কথা মনে কিছু যে চিন্তা ভাবনা গুলো চলছে, সেগুলো সব পজিটিভ চিন্তা ভাবনা। তো প্লিজ তোমরাও পজিটিভ থাকো, নিশ্চয়ই আছো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা মিলবে ততটা নিও। তার সাথে এটাই বলবো যে তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এখানে কিছু হিলিং নিজেকে করো, কিছু হিলিং পার্টনারকে করো, দেখবে অনেকটা তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, যেটা খুব দরকার। জোর করে কিচ্ছু পাওয়া যায় না, আর জোর করে যেটা পাবে সেটা বেশি দিন থাকবে না, কিন্তু যেটা মন থেকে পাবে সেটা সারা জীবন থাকবে, ঠিক আছে। তো একে অপরকে বোঝো, অবজার্ভ করো, দেখো, সব একটু একটু করে বুঝতে পারবে। তারপরে তো আছি, একটা একটা করে আমরা কন্টিনিউ প্রোগ্রাম দিচ্ছি আমি, সেখান থেকেও তোমরা কিছু না কিছু পিক করবে। তো আজকে এই পর্যন্ত জেনিমার প্রোগ্রাম। তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।